আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরকে টেইলর্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে কাপড় দিয়ে সুন্দর করে একটি ফুল তৈরি করে দেখাবো। তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? তো আমার হাতে যে ফুলটি দেখতেছো তোমরা, আমি এই ফুলটি কিভাবে তৈরি করেছি, ঠিক আছে? এবং এই ঝুড়িটি আগে এবং ঝুড়িটি কিভাবে তৈরি করেছি এর ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? তো আমি ফুলটি কিভাবে তৈরি করেছি তোমরা মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তাহলে তোমরা একবার দেখলে পরবর্তীতে তোমরা এরকম ধরনের সুন্দর ডিজাইনের ফুল তৈরি করতে পারবে, ঠিক আছে? তো চলো বন্ধুকে দেরি না করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাচ্ছি কিভাবে কাটিং করতে হবে, ঠিক আছে? তো মনে করে একটি পেপার নিলাম, আমি এরকম ভাবে বাঁশ দিলাম। বাঁশ দেওয়ার পর এটাকে আমি আরেকটি ভাবে বাঁশ দিব এরকম ভাবে। এরকম ভাবে বাঁশ দেওয়ার পর দেখে এরকম ভাবে আমি এটাকে প্রথমে একটি ফোল্ডিং করে বাঁশ দিয়ে তারপরে আরেকটি আবার ডাবল ফোল্ড দিয়ে এরকম ভাবে বাঁশ করে নিয়ে আমি এই কর্নার থেকে 3.5 ইঞ্চি একটি মার্ক করলাম। চতুর্দিকে ঘুরিয়ে আমি 3.5 ইঞ্চি করে আমি এরকম করে মার্ক করে নিব। এই কর্নার থেকে আমার 3.5 ইঞ্চি দূরে এরকম সুন্দর করে মার্ক করে এরকম করে তারপর মার্কটিকে আমি সুন্দর করে মিলিয়ে এরকম করে মিলিয়ে নিব, ঠিক আছে? মার্কটিকে মিলিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে মার্ক অনুযায়ী কাটিং করে নিব। প্রথমে আমি প্যাটার্ন তৈরি করে নিলাম কাগজ দিয়ে, ঠিক আছে? তো দেখো এখানে যে আমার মার্ক হয়েছে এরকম ভাবে বাঁশ দেওয়ার পর যে মার্ক হয়েছে আমরা করবো এরকম ভাবে এটাকে এরকম ভাবে মাঝামাঝি বরাবর মার্ক দিয়ে নিব আমরা এরকম ভাবে। তারপর এখানে এরকম ভাবে বাঁশ দিয়ে কোনাটাকে সুন্দর করে মিলিয়ে এরকম ভাবে আমাদের যে বাঁশটি আসবে এই বাঁশ অনুযায়ী আমরা একটি দাগ দিয়ে দিব। এবং এইখানে আমরা এরকম ভাবে সুন্দর করে বাঁশ দিয়ে আমাদের এই কোনাটা যেন সঠিক হয়, ঠিক আছে? এদিক সেদিক যেন না এরকম ভাবে বাঁশ দেওয়ার পর আমি এটাকে এরকম ভাবে মার্ক দিয়ে নিব। আমি তোমাদেরকে কাগজের উপর কাটিং করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা কাপড়ের বাঁশ দিয়ে এরকম মার্ক করে নেবে। মার্ক করে নিয়ে কাপড়ের উপর এরকম ভাবে বসিয়ে আবার মার্ক করে কাপড়টিকে কেটে নিব, ঠিক আছে? দেখো আমি কাপড়টিকে কেটে নিয়েছি, ঠিক আছে? এখানে দুটি পার্ট আছে, হ্যাঁ? দুটি পার্ট আছে। কাপড়টিকে আমি সুন্দর করে মার্ক করে কেটে নিয়েছি, হ্যাঁ? এখন আমার কি করতে হবে, দেখো এখানে যেই আমি দুটি পার্ট নিয়েছি, এটাও বাঁ সাইড এটাও বাঁ সাইড, ঠিক আছে? তো দুটি সাইড এরকম ভাবে দুটি পার্ট এরকম ভাবে রাখবো। এটা উল্টা সাইড আমার, এটা উল্টা সাইড। এখন আমরা কি এখানে চতুর্দিকে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। এখান থেকে মনে করো 1-1.5 ইঞ্চি ফাঁকা রেখে এখান থেকে সেলাই সেটুকু ঘুরিয়ে যতটুকু পর্যন্ত 1-1.5 ইঞ্চি আমরা ফাঁকা রাখবো, ঠিক আছে? যাতে পরবর্তী সময় আমরা এটাকে পাল্টি করতে পারি। তো চলো এরকম ভাবে ঘুরিয়ে 1/2 ইঞ্চি দূরে 1/2 ইঞ্চি ভিতরে আমরা এটাকে সেলাই দিয়ে নেব। আবার দুটির উপর আমি একসাথে করে এটা উল্টা সাইড এটা উল্টা সাইড অর্থাৎ দুটোটা বাঁ সাইড ভিতরের দিকে দিয়ে আমি দেখো এরকম ভাবে ঘুরিয়ে চতুর্দিকে সেলাই করে নিয়েছি। শুধু একটু জায়গা ফাঁক রেখেছি যাতে আমি পরবর্তীতে পাল্টি করতে পারি, ঠিক আছে? তো যখন আমি সেলাই করার পর আমরা কি করবো, এখান থেকে একটু একটু করে এরকম ভাবে কেটে দিব যাতে পরবর্তীতে আমরা পাল্টি করলে জিনিসটা সুন্দরভাবে বসে যায়। এখন আমরা এটাকে এরকম ভাবে পাল্টি করে নিব।
এরকম করে পাল্টে করে নেওয়ার পর দেখো আমার দুটোটা বাঁ সাইড, এটাও বাঁ সাইড আমার, এটাও বাঁ সাইড এসেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, সাইড দিয়ে চিকন করে একটি সেলাই দিয়ে নিবো, সাইড দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে পুরোটা একটা সেলাই দিয়ে নিবো, হ্যাঁ, চিকন করে সাইড দিয়ে একদম। চিকন করে সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন সুতোটিকে আমি কেটে এটাকে আমরা এরকম ভাবে বাঁশ দিব, একদম সুন্দর করে বাঁশ দিব এটাকে, বাঁশ দিয়ে এটাকে আবার এরকম করে বাঁশ দিয়ে আমরা ঠিক যেরকম ভাবে আমি এবারে তোমাদেরকে বাঁশ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এরকম ভাবে বাঁশ দিয়ে আবার এটাকে এরকম ভাবে বাঁশ দিব, বাঁশ দিয়ে অর্থাৎ প্রতি বাঁধে বাঁধে আমার এটাকে এরকম ভাবে সেলাই করতে হবে, ঠিক আছে, এরকম ভাবে সেলাই করে নিতে হবে। এরকম করে মাঝখান দিয়ে বাঁশ দেবো একটি, তারপর আরেকটি বাঁশ দিয়ে আমরা এটাকে একটু কেটে নিব, এখান থেকে মাঝখানে গোল করে নিব এরকম। এখন আমরা কি করব, উল্টা এক সাইড দিয়ে, যে কোনো এক সাইড দিয়ে আমরা এটাকে এরকম ভাবে ঢুকাবো, ঠিক আছে, এরকম ভাবে ঢুকিয়ে এরকম ভাবে ঢুকিয়ে এখন এইবার আবার আমরা একটা সেলাই দিয়ে নেব। দেখো এরকম ভাবে আমি যেরকম ভাবে দিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে দিবে, ঠিক আছে। এক কাপ পরিমাণ কাপড় রেখে এরকম ভাবে তারপর আবার এটাকে আবার এরকম ভাবে হাফ করে এরকম ভাবে সেন্টার করে আমি যে সেলাইটি দিয়েছি এরকম ভাবে সেন্টার করে এটাকে আমি হাফ করতে হবে, হাফ করে আবার এখান দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব, ঠিক আছে। এরকম সেলাই দেওয়ার পর এটাকে আবার এরকম ভাবে হাফ করব আমি, এরকম ভাবে সুন্দর করে মিলিয়ে সেম ভাবে আমি একটা সেলাই দিয়ে নেব এরকম ভাবে। দেখো এরকম ভাবে সুন্দর করে মিলিয়ে তারপর আবার এটাকে এরকম ভাবে বাঁশ দিয়ে সেম ভাবে সুন্দর করে দুটি দাগ একসাথে মিলিয়ে এরকম করে এখানে এরকম ভাবে মিলাবো, মিলিয়ে সুন্দর করে একদম স্ট্রেট সিধা করে বন্ধুগণ দেখো হয়ে গেল আমার ফুল তৈরি। বাস এরকম বাঁশ দিয়ে সিধা করে এটাকে এরকম একটু, তো বন্ধুগণ দেখো খুব সুন্দর ফুল তৈরি তৈরি করে ফেলেছি। তো বন্ধুগণ আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সমস্যা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, এবং আমার চ্যানেলটিকে লাইক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।